তো যার বা যাদের পরিবারে স্বাস্থ্যসাথী কার্ডে নাম ভুল রয়েছে বা স্বাস্থ্যসাথী কার্ডে যে সমস্ত সদস্য রয়েছে সেই সমস্ত সদস্যের নাম ভুল রয়েছে, তো আপনি এবার দুয়ারে সরকারে সেই সমস্ত সদস্যের নাম ঠিক করে নিতে পারবেন বা কারেকশন করে নিতে পারবেন। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডে নাম ভুল থাকে তাহলে কিন্তু এবার দুয়ারে সরকারে আপনি সেটিকে কারেকশন করে নিতে পারবেন বা সংশোধন করে নিতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যসাথী কার্ডে নাম ভুল থাকলে আপনি সেটিকে কারেকশন করার জন্য যে ফর্মটি ফিল আপ করবেন সেই ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন বা কিভাবে ফিল আপ করতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি ডকুমেন্ট সঙ্গে অ্যাটাচ করতে হবে, বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাদের ফিল আপ করে বা এই ফর্মটি আপনাদের পূরণ করে দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের জমা করতে হবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর্ম সি। আপনার পরিবারে স্বাস্থ্যসাথী কার্ডে কোনো সদস্যের নাম ভুল থাকলে বা বেনিফিশিয়ারির নাম ভুল থাকলে বা যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে তার যদি নাম ভুল থাকে এবং আপনি সেই সমস্ত নাম কারেকশন বা সংশোধন করতে চান, তাহলে আপনাকে এই ফর্ম সি ফর্মটি ফিল আপ করে দুয়ারে সরকারে আবেদন করতে হবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নম্বর এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট। তো এই অপশনটি আপনাদের কিছুই করতে হবে না, এই অপশনটি আপনারা ছেড়ে দিবেন বা এই অপশনটি আপনারা খালি রেখে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, তো এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, তো এখানে আপনি আপনার ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম লিখে দিবেন। যদি আপনি ব্লক এরিয়ার বাসিন্দা হন তাহলে আপনি আপনার ব্লকের নাম লিখে দিবেন এবং আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার বাসিন্দা হন তাহলে আপনি আপনার মিউনিসিপ্যালিটি বা পৌরসভার নামটি লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে পঞ্চায়েত, তো যদি আপনি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে আপনি আপনার পঞ্চায়েতের নামটি লিখে দিবেন এবং যদি আপনি মিউনিসিপ্যালিটি বা পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে আপনারা এই পঞ্চায়েত অপশনটি ছেড়ে দিবেন বা খালি রেখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে ভিলেজ বা ওয়ার্ড, তো যদি আপনি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে আপনি আপনার গ্রামের নামটি লিখে দিবেন এবং আপনি যদি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে আপনি আপনার ওয়ার্ডের নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্টাল অ্যাড্রেস এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স দেওয়া আছে। তো এই বক্সের মধ্যে আপনার বর্তমান স্থায়ী ঠিকানা বা আপনার পুরো ঠিকানাটি লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে নেম অফ দ্য বেনিফিশিয়ারি, তো আপনার পরিবারের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডটি যার নামে আছে সেই নামটি আপনাকে এখানে লিখে দিতে হবে। সেটি অবশ্যই আপনি স্বাস্থ্যসাথী কার্ডটি দেখে এখানে লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে ফাদার্স নেম, তো এখানে বেনিফিশিয়ারির বাবার নামটি লিখে দিতে হবে। যদি আপনারা বেনিফিশিয়ারির বাবার নাম না লিখতে চান তাহলে আপনারা এখানে হাজব্যান্ড লিখে দিবেন, নিচে হাজব্যান্ড লিখে দেওয়ার পর হাজব্যান্ডের নামটি এখানে লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে আপনি বা আপনার পরিবারের কেউ সরকারিভাবে কোনো হেলথ ইন্স্যুরেন্স যদি পেয়ে থাকেন তাহলে আপনাদের ইয়েস এর এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা নো এর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে যদি আপনি বা আপনার পরিবার কেউ সরকারি মেডিকেল অ্যালটমেন্ট পেয়ে থাকে তাহলে আপনারা ইয়েস এর এখানে টিক চিহ্ন দিবেন। যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা নো এর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউআরএন নম্বর, তো আপনার পরিবারের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডে একটি ইউআরএন নম্বর রয়েছে বা একটি কার্ড নম্বর রয়েছে। সেই কার্ড নম্বরটি আপনাদের এই ঘরগুলিতে বসিয়ে দিতে হবে। অবশ্যই আপনারা মনে রাখবেন একটি করে সংখ্যা একটি করে ঘরে আপনাদের বসাতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর, এক্সিস্টিং নেম, সেক্স, এজ, রিলেশন, মোবাইল নম্বর, খাদ্যসাথী আইডি নম্বর এবং আধার কার্ড নম্বর। তো আপনার পরিবারের যে সদস্যের নাম ভুল রয়েছে সেই সদস্যের নামটি আপনাকে এখানে লিখতে হবে। অবশ্যই আপনারা সঠিক নামটি এখানে লিখে দিবেন। স্বাস্থ্যসাথী কার্ডে যে নামটি রয়েছে বা স্বাস্থ্যসাথী কার্ডে যে ভুল নামটি রয়েছে সেই নামটি আপনাদের এখানে লিখতে হবে না। আধার কার্ডে বা রেশন কার্ডে যে সঠিক নামটি রয়েছে সেই সঠিক নামটি আপনাদের এই ঘরটিতে লিখতে হবে। এরপর তার সেক্স বা জেন্ডার এখানে লিখে দিবেন। অবশ্যই পুরুষ হলে এম লিখবেন এবং মহিলা হলে এফ লিখে দিবেন। এরপর তার বয়স এখানে লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে রিলেশন, তো বেনিফিশিয়ারির সঙ্গে বা কার্ডটি যার নামে আছে
তার সঙ্গে এই ব্যক্তির কি রিলেশন বা এই সদস্যের কি রিলেশন সেটি আপনাদের এখানে লিখে দিতে হবে। যদি হাজব্যান্ড হয় তাহলে আপনারা হাজব্যান্ড ওয়াইফ লিখে দিবেন, যদি ছেলে হয় তাহলে আপনারা সন লিখে দিবেন, যদি মেয়ে হয় তাহলে আপনারা ডটার লিখে দিবেন। আপনাদের ক্ষেত্রে যে রিলেশনটি হবে সেই রিলেশনটি আপনারা এখানে লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার, তো এখানে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার আপনাদের লিখে দিতে হবে। এরপরে বলা হয়েছে খাদ্যসাথী আইডি, তো আপনি যে সদস্যের নামটি এখানে বসাবেন সেই সদস্যের খাদ্যসাথী আইডি বা রেশন কার্ডের নাম্বারটি আপনাদের এখানে লিখে দিতে হবে। এরপর আপনি এখানে তার আধার নাম্বারটি লিখে দিবেন। এইভাবে আপনার পরিবারে যদি আরো কোনো সদস্যের নাম ভুল থাকে তাহলে আপনারা সিরিয়াল বাই এখানে লিখে দিবেন সেই নামগুলি, এবং তাদের সেক্স বা জেন্ডার লিখে দিবেন, এজ লিখে দিবেন বা বয়স লিখে দিবেন, এখানে রিলেশনটি আপনারা লিখে দিবেন, এবং মোবাইল নাম্বার প্রতিটি ঘরে লেখার দরকার নেই, একটি ঘরে লিখে দিলেও হবে। এরপর এখানে খাদ্যসাথী বা রেশন কার্ডের নাম্বারটি লিখে দিবেন, আধার নাম্বার লিখে দিবেন। আপনার পরিবারের যে সদস্যের নাম আপনি যেই ঘরটিতে লিখবেন সেই সদস্যের ঘরেই আপনাকে তার রেশন কার্ডের নাম্বার লিখে দিতে হবে, আপনাকে তার আধার নাম্বার লিখে দিতে হবে, এবং তার রিলেশন এজ বা সেক্স লিখে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ ভেরিফাইং অফিসার, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম। তো এই অপশনটিতে আপনাদের কিছুই করতে হবে না, এই অপশনটি আপনারা ছেড়ে রেখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে বেনিফিশিয়ারি সিগনেচার, তো আপনার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডটি যার নামে রয়েছে বা যার নামে আছে তাকে এখানে একটি সিগনেচার করতে হবে বা সই করতে হবে। যদি তিনি সিগনেচার বা সই না করতে পারেন বা না জানেন তাহলে আপনারা এখানে একটি টিপ সই তার দিতে পারেন, এবং পাশে এলটি লিখে বেনিফিশিয়ারির নামটি আপনাদের লিখে দিতে হবে। এরপরে আপনারা এখানে যেগুলি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনগুলি আপনাদের ফিল আপ করার কোনো দরকার নেই, এই অপশনগুলি আপনারা ছেড়ে দিবেন বা এই অপশনগুলি আপনারা খালি রেখে দিবেন। আপনি যখন দুয়ারে সরকার ক্যাম্পে ফর্মটি ফিল আপ করার পর সব ডকুমেন্ট অ্যাটাচ করার পর ফর্মটি জমা করবেন, এবং যে আধিকারিক বা যে অফিসার ফর্মটি জমা নিবে সে কিন্তু এই অপশনগুলি ফিল আপ করে দিবে বা পূরণ করে দিবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার, তো এখানে একটি সিগনেচার করে এখানে এই বাকি অংশটি আপনাদের ছিঁড়ে দিয়ে দিবে। এবার কথা হলো এই ফর্মটির সঙ্গে বা এই আবেদনপত্রটির সঙ্গে আপনাদের কি কি নথি বা কি কি ডকুমেন্ট সঙ্গে অ্যাটাচ করতে হবে বা আবেদনপত্রটি জমা করার সময় জমা দিতে হবে। তো সেই ডকুমেন্টগুলি হলো আপনার পরিবারে যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডটি আপনাকে জেরক্স করতে হবে, এবং তার ডকুমেন্টস যেমন আধার কার্ড এবং রেশন কার্ড জেরক্স করতে হবে, এবং আপনার পরিবারের যে যে সদস্যের নাম আপনি কারেকশন করবেন বা যে যে সদস্যের নাম আপনি এখানে এন্ট্রি করবেন সেই সদস্যের রেশন কার্ড এবং আধার কার্ড আপনাকে এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো বন্ধুরা এইভাবে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের যে সংশোধনের ফর্ম বা কারেকশনের ফর্ম সেই ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা ভিডিওটির মাধ্যমে যথেষ্ট ইনফরমেশন বা যথেষ্ট তথ্য আপনাদের দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটির মাধ্যমে একটুও হলেও হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম, দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ধন্যবাদ।